কলিযুগ জীবের একমাত্র আশ্রয়, কলিযুগ জীবের একমাত্র গতি। ভুবন মঙ্গল বিশ্বমঙ্গল যে হরিনাম সংকীর্তনের আশ্রগন্ধা দিবসের আয়োজন হয়েছে, নাম সংকীর্তন আচার্য, নাম সংকীর্তন জনক, কলিযুগন পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী করুণায়, অহৈতুকী কৃপায় কলিযুগ জীবের দুঃখ নিরসন করে আজ মহাপ্রভু রাধা গোবিন্দের সেই প্রেম সম্পদকে জগৎ জীবের কল্যাণের জন্য এনে তিনি প্রতিটা জীবের কর্তব্য অনুসারে ৮টি শ্লোক নিরূপণ করেছিলেন, যে ৮টি শ্লোককে শিক্ষাষ্টকম বলা হয়। শ্রীমান মহাপ্রভুর দ্বারা রচিত এই ৮টি শ্লোকে তৃতীয় নম্বর শ্লোকে বলছেন, তৃণাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা অমানীর মানদেন কীর্তনিয়া সদাহরি। বললেন, তৃণ হইতেও নিচু হইয়া, বৃক্ষ হইতেও সহিষ্ণু হইয়া, অমানীকে মানদান করে যিনি সর্বদা আমার নাম করতে পারে তিনি একমাত্র আমাকে লাভ করে। আজ মহাপ্রভু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমরা গোবিন্দকে পেতে হলে আমাদের কেমন ভাবে আচরণ করতে হবে। সর্বপ্রথমে বলছেন, তৃণাদপি শুনেছেন, তৃণ হইতেও নিচু হইয়া। তৃণ হইতেও নিচু কেমন হতে হবে? বললেন, তৃণ কথাটির অর্থ হচ্ছে ঘাস। ঘাসের ওপর যদি কেউ পা দিয়ে চলে যায় তাহলে ঘাস কি করে? আবার মাথা উঁচু করে দাঁড়ায়। বললেন, আমাদেরকে এমন হতে হবে যারা কৃষ্ণ ভজনে গৌর গোবিন্দের চরণ শরণের পথে অগ্রসর হবেন তাদেরকে বলছেন তৃণ হইতেও নিচু হইয়া। অর্থাৎ ঘাসের ওপর যদি কেউ পা দিয়ে যায় তাহলে ঘাস আবার মাথা উঁচু করে দাঁড়ায়, কিন্তু যারা গৌর গোবিন্দের চরণ শরণে থাকবে তাদের ওপরে যদি কোনো প্রহার আসে, কোনো আঘাত আসে, তথাপিও তারা যেন গোবিন্দ চরণে যারা একবার মস্তকটা নত করেছে, যতদিন এই দেহে প্রাণ থাকবে এবং প্রাণ চলে যাওয়ার সময় যেন গোবিন্দের চরণকে স্মরণ করে তার চরণে ঘাস তো মাথা উঁচু করে দাঁড়ায়, কিন্তু যারা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছে, এই মস্তকটি যারা গুরু গোবিন্দের চরণে নিবেদন করেছে, সেই চরণ থেকে যেন মস্তকটি কখনো না আছে। তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণুনা, তাদেরকে সহিষ্ণু হতে হবে, বৃক্ষের থেকেও সহিষ্ণু। একটা বৃক্ষের যদি ডাল কর্তন করা হয়, পাতা ছিন্ন করা হয়, তথাপিও বৃক্ষ ছায়া দিতে, ফলমূল দিতে, বায়ু দিতে দ্বিধাগ্রস্ত করেন না, সহ্য করে। এজন্য শাস্ত্রে বলছে, আঘাতে আঘাতে করে মহৎ উদ্ধার। গোবিন্দের পথে যারা অগ্রসর হন, ভজনের পথে যারা অগ্রসর হন, তাদের বাধা থাকবে, তথাপিও সহিষ্ণু হয়ে গোবিন্দের চরণকে আঁকড়ে ধরে এবং অমানীকে মানদান করে। এই জগতে যার কেউ মান দিতে চায় না, তুমি যদি তাকেও মান দিতে পারো তাহলে গোবিন্দ ভজনের অধিকারী হবে। গোবিন্দের ভজনে তোমার অনুরাগ বৃদ্ধি হবে। তাই তো মহাপ্রভু শ্লোকে বলে দিলেন, তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণুনা অমানীর মানদেন কীর্তনিয়া সদাহরি। তিনি হচ্ছেন সংকীর্তন জনক, সংকীর্তন পিতা। স্বয়ং মহাপ্রভু সংকীর্তনকে জগৎজীবের কল্যাণের জন্য আনলেন। যেটি বৃহৎ নারদীয় পুরাণে বলছেন, হরির নাম হরির নাম হরির নামেব কেবলাম কলো নস্তপ্য নস্তপ্য গতির অন্যথা। এই কলিযুগে হরির নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র এই
তরিতে নামকে আশ্রয় করতে হবে। এই জন্যই মহাজন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এই জগতে বন্ধু যদি কাউকে বলতে হয়, আপন যদি কাউকে ভাবতে হয়, বুঝছেন শ্রী গুরু ছাড়া বন্ধু নাই, নিতাই ছাড়া দয়াল নাই, আর নাম ছাড়া কোনো গতি নাই। আজকের এই অধিবাসের শুভ শান্তিক্ষণে আগামী প্রভাত হলেই আমাদের নাম হবে। এই নামকে আমরা আশ্রয় করছি, নামের চরণে শরণাগত হয়েছি। এই জন্যই যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। যদি তুমি নামকে স্মরণ করতে থাকো, নামকে আশ্রয় করো, ওই নামই একদিন নামের কাছে তোমাকে পৌঁছে দেবে। এই জন্য আমাদের নাম ছাড়া কোনো গতি নাই। আর এই নাম পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের বন্ধুর প্রয়োজন। এই জগতে যদি কেউ বিপদে পড়ে, তাহলে বিপদ থেকে রক্ষা করবার জন্য বন্ধুই এগিয়ে আসে। আর এই জাগতিক জগতের বন্ধু আজ আছে কাল থাকবে না, তো যার সঙ্গে আমাদের অনাদিকালের সম্পর্ক, সেই ভগবানই সাক্ষাৎ আমাদের বন্ধু রূপে, আজ শ্রী গুরু রূপে তিনি আমাদের প্রতিটা জীবের দুয়ারে দুয়ারে এসেছেন। এই জন্যই বলছে গুরু ছাড়া কোনো বন্ধু নাই। যেটি শাস্ত্রে বললেন, তমেব পিতা চ তমেব মাতা চ তমেব বন্ধুশ্চ তমেব সখা। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। এই জগতের এমন কোনো সম্বন্ধ নাই যেটি ভগবানের সঙ্গে আমাদের নয়। এই ভগবান মহিমায় গুরু কৃষ্ণ এতটুকুই জানি। আজ মহিমান আকাঙ্ক্ষিত হয়ে আর স্বয়ং ভগবান শ্রী গুরু রূপে আসছেন। আমাদের প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে শ্রীগুরু চরণকে স্মরণ করে, শ্রীগুরু চরণে আশ্রয় গ্রহণ করে আমাদের এই ভজন পথে অগ্রসর হওয়া। গুরু কৃপা ব্যতীত, গুরু করুণা ব্যতীত আমরা গোবিন্দের চরণকে তো প্রাপ্ত হতে পারবোই না। এমনকি এই ভব সংসার সমুদ্রের যে মায়া, এই মোহমায়াকে আমরা উত্তীর্ণ হতে পারবো না। এই জন্য গুরু কৃপা আমাদের প্রয়োজন। সেটি এই শিক্ষাষ্টমের প্রথম শ্লোকে বললেন, চেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণাম বিদ্যাবোধ জীবনম। চেত দর্পণ মার্জনম, আমাদের এই চিত্তরূপ দর্পণকে মার্জন করবার কথা বললেন। প্রতিটা ব্যক্তির চিত্তে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদের প্রতিটা ব্যক্তির মধ্যে আছে। বললেন এগুলিকে পরিত্যাগ করবার কথা শাস্ত্র বলছেন না, বলছেন যদি আমার মধ্যে কাম না থাকে, ক্রোধ না থাকে, লোভ না থাকে, তাহলে তো আমি জড়পিণ্ড হয়ে যাব। শ্লোকেই বলছেন চেত দর্পণ মার্জনা, তোমার এই চিত্তরূপ দর্পণকে মার্জন করো। তো আমার চিত্তের মধ্যে কামনা বাসনা ষড়রিপু সকল কিছুই আছে। তো এই কামনা বাসনা থেকে আমার চিত্তকে আমি কি করে মুক্ত করব? শাস্ত্র বলছেন যে এই ষড়রিপুগুলোকে কি বাদ দিয়ে আমি ভজনের পথে অগ্রসর হব? বলছেন না, এই ষড়রিপুকে বাদ দিয়ে ভজনের পথে অগ্রসর হলে হবে না, এগুলিকে নিয়েই তোমাকে ভজনের পথে এগিয়ে যেতে হবে। সেটি কেমন ভাবে? বলছেন ষড়রিপুর সর্বপ্রথম বলছেন কাম। এই জগতে আমাদের সকলেরই কামনা থাকতে হবে, বাসনা থাকতে হবে, কিন্তু সেটি এই স্ত্রী পুত্র আত্মীয় পরিজনদেরকে নিয়ে নয়। আমাদের চিত্তে প্রত্যেকের এই কামনা থাকতে হবে, এই বাসনা থাকতে হবে, কবে আমি সাধু সঙ্গে বসে ভগবানের কথামৃত শ্রবণ করতে পারবো, কবে আমি আমার এই মনুষ্য জন্মকে সার্থক করবার জন্য শ্রীগুরু চরণকে স্মরণ করে ভজনের পথে অগ্রসর হব।
এই কামনা আমাদের প্রতি প্রত্যেকের হৃদয়ে থাকতে হবে। ক্রোধ থাকতে হবে, ক্রোধ ভক্ত ঋষি জানে। যেখানে ভক্তের প্রতি অন্যায় করা হবে, যেখানে কোনো সাধুর প্রতি অন্যায় করা হবে, সেখানে ক্রোধ প্রকাশ করতে হবে। ক্রোধ থাকবে নিজেকে সংসার মায়ায় ডুবিয়ে দেওয়ার জন্য নয়, এই সংসার মায়া থেকে মুক্ত হয়ে ভগবানের ভজনের পথে অগ্রসর করানোর জন্য। লোভ থাকতে হবে সাধু সঙ্গ, হরি কথা, ভগবানের প্রসাদ অমৃত আস্বাদন করার লোভ। কাম, ক্রোধ, লোভ, মোহ, বললেন এই মোহটা আমাদের সংসারের প্রতি থাকে, কিন্তু এই মোহটাকে ঘুরিয়ে সাধু সঙ্গের প্রতি, ভক্তের প্রতি যদি ভালোবাসতে হয়, যদি কাউকে আপন মনে করতে হয়, এই সংসারে আজ আমরা যাকে আপন মনে করছি, যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিন সংসারে কেউ আমার আপন থাকবে না। একমাত্র ভগবান আর ভক্ত ব্যতীত এই জগতে আমাদের আপন বলতে আর কেউ থাকবে না। এই জন্যই বলছেন যে শ্রী গুরু ছাড়া বন্ধু নাই, নাম ছাড়া গতি নাই, আর নিতাই ছাড়া দয়াল নাই। তো এই যে ষড়রিপুগুলোকে আমরা যদি ভক্তি পথের দিকে অগ্রসর করিয়ে দিতে পারি, গোবিন্দের চরণের দিকে মোড়টাকে যদি ঘুরিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জন্মটাই সার্থক হয়ে যাবে। এটি একমাত্র গুরু কৃপা, তার করুণা দ্বারাই সম্ভব। আর এই গুরু কৃপা পেতে হলে পরম নিতাই চাঁদ আজ করুণায় বশবর্তী হয়ে, করুণার পরবশ হয়ে আজ জগৎ জীবের কল্যাণের জন্য তিনি মহাপ্রভুর আদেশকে শিরোধার্য করে আজ মহাপ্রভু স্বয়ং নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। আজ মহাপ্রভুর যে কার্য, প্রতিটা জীবের ঘরে ঘরে গিয়ে আমার এই নামকে দিবে, প্রতিটা জীব যেন গোবিন্দের নামকে স্মরণ করতে পারে, এ কারণে আজ নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের প্রতি মহাপ্রভু এই আদেশ করলেন। নিত্যানন্দ প্রভু আজ করুণায় সিক্ত হয়ে মহাপ্রভুর আজ্ঞাকে শিরোধার্য করে তিনি প্রতিটা জীবের দুয়ারে দুয়ারে গিয়ে এই নামটি দিচ্ছেন। আজ এই গ্রামের যে যুব কমিটি যারা আছেন, আজ তারাও আমার রাধা মাধব নিতাই গৌরের করুণায় কৃপায় সিক্ত হয়ে আজকে এই শুভ হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা শ্রী গুরুদেব এবং সাধুগুরু বৈষ্ণবের অহৈতুকী করুণা। এখানে যারা সকলে এসে উপস্থিত হয়েছেন, এটা ভগবানের ইচ্ছাতে, তার কৃপাতে এসে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু শাস্ত্রে বলছেন নিতাই চাঁদের যে করুণা জগৎ জীবের জন্য, নিতাই চাঁদ যে করুণা নিয়ে এসেছেন, এই কলির জীব তারা নিতাই চাঁদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলো না, তারা অর্থ ধন সম্পদের দিকে তাদের দৃষ্টি দিল, কিন্তু নিতাই চাঁদ যে আমার রাধা মাধবের করুণা নিয়ে এসেছেন, গৌরের সেই করুণা নিয়ে এসেছেন, এই করুণাকে কেউ দেখলো না। এর জন্যই তো শাস্ত্রে বলছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ, তার মধ্যে কোনো ক্রোধ নাই, বলছেন শুধু ক্রোধ নয়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আজ নিতাই অভিমান শূন্য হয়ে গিয়েছেন, অভিমান শূন্য হয়ে তিনি নগরে নগরে আজ ভগবানের নামকে, রাধা মাধবের সেই প্রেম সম্পদকে দেবার জন্য তিনি নগরে নগরে বেড়াচ্ছেন। আজ ষড়রিপুর যে শেষ যেটি মাৎসর্য, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই মাৎসর্য আমি আমার ভাব, এই ভাবটাকে আমরা পরিত্যাগ করতে পারি না। আজ দয়াল নিতাই চাঁদ তিনি করুণা করে কৃপা করে আমাদেরকে বলছে, যদি গৌর গোবিন্দের চরণ স্মরণ করতে হয়
তাহলে নিরভিমান হয়ে অক্রোধ পরম আনন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। আজ নিরভিমান হয়ে তিনি জগৎ জীবের কল্যাণের জন্য প্রতিটা ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে একটি কথাই বলছেন, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আজ নিত্যানন্দ প্রভু প্রতিটা দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করছে, তোমরা বলো কৃষ্ণ। আমরা ভিক্ষা করতে গেলে অর্থ তন্ডুল ইত্যাদি ভিক্ষা গ্রহণ করি। আজ আমার নিতাই চাঁদও ভিক্ষা করতে এসেছেন, কিন্তু তিনি কি ভিক্ষা করছেন? এই জাগতিক জগতের কোনো অর্থ নয়, জাগতিক জগতের কোনো ধন সম্পদ নয়, তিনি প্রভুর নামকেই ভিক্ষা করছেন। যে নামের আচর্য করেছিলেন হরিদাস ঠাকুরকে, তিনি 3 লক্ষ নিজে নাম জপ করে নামের আচার্য হয়ে আজ প্রতিটা দুয়ারে দুয়ারে গিয়ে নাম ভিক্ষা করছেন। যারা ভক্ত প্রাণ, যারা ভগবানকে ভালোবাসে, তারা তো নাম বললেই নাম গ্রহণ করে, কিন্তু যারা বিদ্বেষী, যারা ভগবানের নামকে ভালোবাসে না, তারা তো নাম নিতে চায় না। আজ মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুর নিত্যানন্দকে বলেছেন, শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, তোমরা নাম গ্রহণ করানোর জন্য প্রতিটা জীবের দুয়ারে দুয়ারে যাবে এবং কে নাম নিল কে নাম নিল না আমাকে এসে বলবে। প্রতিটা ঘরে গিয়ে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর নাম দিয়েছেন। যারা ভক্ত প্রাণ তারা তো নাম গ্রহণ করে, আর যারা নাম নিতে চায় না মহাপ্রভুর কাছে এসে বলে। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু বলছেন, আচ্ছা প্রভু, যারা নাম নিতে চায় না তাদের কথা তোমাকে এসে বললে তুমি কি করবে? আজ কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান, আজ তিনি নিজে ভক্ত ভাব অঙ্গীকার করে জগৎ জীবের মঙ্গলের কথা চিন্তা করে, জগৎ জীবের কল্যাণের কথা চিন্তা করে আজ বলছেন, জানো নিত্যানন্দ, যারা হরিনাম নেবে না, যাদেরকে গিয়ে তুমি হরিদাস হরিনাম শোনাবে, তারা যদি হরিনাম না নিতে চায়, প্রথমে তাদের হাতে ধরে বলবে যে তোমরা হরিনাম গ্রহণ করো। এই সুযোগ্য মনুষ্য জন্ম পেয়েছ, তোমরা হরিনাম বদনে বলো, কর্ণে হরিনাম শ্রবণ করো। যদি হাতে ধরে বললেও তারা হরিনাম না নিতে চায়, শোনো নিত্যানন্দ, তোমরা তাদের চরণে ধরে বলবে, তোমরা একটিবার হরি বলো, একটিবার ভগবানের নামকে স্মরণ করো। আজ নিত্যানন্দ প্রভু এই কারণে বলছে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। নিত্যানন্দ প্রভুর সেই সোনার পর্বত আজ ধুলায় লুটিয়ে পড়ে জগৎ জীবকে কৃষ্ণ নাম প্রেমে ভাসাবে বলে, কৃষ্ণ নাম প্রেম প্রদান করবে বলে আজ স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি ধুলায় ধূসরিত হচ্ছেন। আজ মা স্বয়ং মহাপ্রভু পর্যন্ত ক্রন্দন করছে। চৈতন্য চরিতামৃতে বলছেন, উচ্চ স্বরে কালীন প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। আজ মহাপ্রভু স্বয়ং ক্রন্দন করছে, কিন্তু আমাদের চিত্তে সেই গোবিন্দের প্রতি, রাধা মাধবের প্রতি সেই শ্রদ্ধা, রাধা গোবিন্দের নামের প্রতি সেই আগ্রহ যদি না হয়, তাহলে মনুষ্য জন্মই বৃথা। আসুন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ভগবানের নামকে হৃদয়ে ধারণ করে, গোবিন্দের নামকে যেন অন্তিম সময়ে এই জগতে নিতাই দয়াল কৃপা করে আমাদেরকে নাম দিয়েছেন, আর অন্তিম সময়ে আমাদের একমাত্র গতি হচ্ছে ভগবানের এই নাম, রাধা মাধবের এই দিব্য নাম। আপনাদের মনে হতে পারে আমরা তো নাম শ্রবণ করছি, নাম কীর্তন করছি, তো নাম কীর্তন করেও আমাদের মনের কলুষতা, আমাদের আত্মার উন্নতি হচ্ছে না। কিন্তু নাম করলেই শুধু হয় না, সেটি শাস্ত্র জানিয়ে দিচ্ছেন নাম কেমন ভাবে আমাদেরকে করতে হবে। যারা আমরা নাম করছি, নামের মহিমান্বিত না হয়ে
বলছেন, সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন, যারা নাম করছেন, ভগবানের নাম করছেন, কিন্তু সেই নাম করে আনন্দ পাচ্ছেন না, নাম করে পরম শান্তি অনুভব করছেন না, তাদেরকেই বলছেন মা সুন্দর করে পরমান্ন তৈরি করছেন, পরমান্ন তৈরি করছেন, যাতে সেই পরমান্ন সেবা করে উদরস্থ করে আমরা আনন্দ লাভ করতে পারি, আমরা পরম শান্তি লাভ করতে পারি। আজ মা সুন্দরভাবে পরমান্ন তৈরি করছেন, চাল দিয়েছেন, সুন্দরভাবে দুগ্ধ দ্বারা পরমান্ন তৈরির সমগ্র সামগ্রী দ্বারা আর সুন্দরভাবে পরমান্ন তৈরি করেছেন। তৈরি করবার পর যখন পরমান্নটাকে পরিবেশন করবে, তখন মনে মনে চিন্তা করছে যে এত সুন্দর করে তো পরমান্ন তৈরি করলাম, এর মধ্যে যদি একটু লেবু দিয়ে দিই তাহলে হয়তো পরমান্নর স্বাদটা একটু বৃদ্ধি পাবে। যে এত সুন্দর করে পরমান্ন তৈরি করবার পরে তার মধ্যে যদি একটু লেবু দিয়ে দেওয়া হয়, পরমান্নর স্বাদটা কি থাকবে? কখনোই থাকবে না। আমরা গোবিন্দের নাম করি, ওই পরমান্নর মতো করে সুন্দর করে চেষ্টা করি গোবিন্দের নামটি করবার জন্য, কিন্তু নাম করবার পরে শেষে আমরা কি করি? নিজেদের অভিমান এসে যায়, অহংকার এসে যায় ওই লেবুর সমান। আর এই অহংকার যখন নিজের মধ্যে এসে যায়, এই অভিমান এসে যায়, আমি নাম করছি, আমার দ্বারা গোবিন্দের নাম হচ্ছে, গোবিন্দের ভজন হচ্ছে, আর সর্বস্ব পরিত্যাগ করে তুমি ভগবানের নাম করতে গেলে, কিন্তু নাম করতে গিয়ে যদি অভিমান এসে যায়, আমি নাম করছি, আমার দ্বারাই নাম হচ্ছে, তাহলে তুমি ভগবানকে লাভ করতে পারবে না। সেখান থেকে পড়ে যেতে হবে। যেটি ভাগবত আমাদেরকে জানাচ্ছে, শ্রীমদ্ ভাগবতে আপনারা আস্বাদন করেছেন, জানবেন, যখন সমুদ্র মন্থন লীলা হয়েছিলেন, সমুদ্র মন্থন করেছিলেন দেব অসুর একত্রিত হয়ে অমৃতকে আস্বাদন করবার জন্য। সেই মন্দার পর্বতকে যখন দেব অসুর মিলে সেই মন্থন কার্য আরম্ভ করেছিলেন, সর্বপ্রথমেই বিষ উঠেছিলেন। এই জগতেও যারা ভজন পথে অগ্রসর হবে, গৌর গোবিন্দের নামের পথে অগ্রসর হবে, তাদের ওই বিষকে সহ্য করতে হবে, অর্থাৎ তাদেরকে সমস্ত বাধাকে অতিক্রম করতে হবে। তারপরেই যেমন দেব অসুর একত্রিত হয়ে সেই অমৃত পেয়েছিলেন, পরবর্তীতে এই ভক্ত সমাজেও তারা এই বাধাকে কাটিয়ে যারা উঠতে পারবে, তারাই সেই ভাগবত অমৃত আস্বাদন করতে পারবে। বললেন, শুধু কি বিষ উঠেছিলেন? সমুদ্র মন্থন করতে গিয়ে সর্বপ্রথম বিষ উঠেছিলেন, যেটি সাক্ষাৎ মহাদেব তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন। পরবর্তীতে সমুদ্র মন্থন করতে করতে সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী এসে উপস্থিত হয়েছিলেন। সেই সমুদ্র গর্ভ থেকে লক্ষ্মী দেবীর উদয় হয়েছিলেন অশ্বত্থ বৃক্ষ, কল্পতরু বৃক্ষ এবং অশ্ব, ঘোড়া, হাতি, ধনরত্ন সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। এই জগতেও জানিয়ে দিচ্ছেন, যারা ভজন পথে আসবে, যারা গৌর গোবিন্দের চরণ স্মরণ করবে, তাদেরকে প্রথমে বাধা দেবেন। আর এই বাধাকে অতিক্রম করে যারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তাদেরকে ভগবান ওই ধন সম্পদ দেবেন। আর এই ধন সম্পদের লোককে সংবরণ করতে না পেরে যারা গোবিন্দ চরণ থেকে চ্যুত হয়ে ধনকে আঁকড়ে ধরতে যাবে, মান পদ প্রতিষ্ঠাকে আঁকড়ে ধরতে যাবে, তারা সেই ভাগবত অমৃত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য এই অভিমানকে, অহংকারকে বর্জন করে নিরভিমান হয়ে প্রেম পরবশ ভক্তি আপ্লুত হয়ে মহাপ্রভু যেমন বলেছিলেন, নয়নম গলদ অশ্রুধারয়া বদনাম গদগদ রুদ্ধয়া গিরা পুলক নিশ্চিত বপু কদা নাম গ্রহণে ভবিষ্যতি। হে প্রভু, এমন দিন আমার কবে হবে যেদিন তোমার ভক্ত সঙ্গে বসে এই ভুবন মঙ্গল বিশ্ব মঙ্গল হরিনাম শ্রবণ করে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে
হয়ে যাবে, আমার নয়নে নয়নশ্রু বর্ষণ হবে, আমার শরীরে পুলক কম্প সে দর্শন হবে, এমন ভাব আমার কবে হবে? আপনাদের মনে হতে পারে এই আচরণটা স্বয়ং ভগবান করে দেখিয়েছেন। স্বয়ং ভগবান তিনি লীলাচলে জগন্নাথ দেবকে দর্শন করে, আর স্বয়ং মহাপ্রভু জগন্নাথকে প্রাণবল্লভ মনে করে যখন ছুটতে ছুটতে জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছেন, জগন্নাথ দেবের গর্ভ মন্দিরে প্রবেশ করতে দেননি। সেদিন থেকে স্বয়ং মহাপ্রভু জগন্নাথ মন্দিরের দ্বারে সিংহদ্বারে তিনি জগন্নাথ দেবকে দর্শন করতেন। আর যেখানে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করতেন, কেমন ভাবে ভগবানকে দর্শন করতেন। আজ জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে দর্শন করতে করতে মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে যখন স্তম্ভের গায়ে হস্ত দিয়েছিলেন, আজ প্রেমাবেশে তার মধ্যে যে প্রেম ভাব জাগ্রত হয়েছিলেন, এই প্রেমাবেশে সেই দেয়ালের মধ্যে সেই স্তম্ভে আজও মহাপ্রভুর হস্ত আজও সেখানে নিদর্শন হয়ে রয়েছে। আজ মহাপ্রভুর হস্ত স্পর্শ পেয়ে সেই স্তম্ভ পর্যন্ত বিগলিত হয়ে গিয়েছিলেন প্রভুর নাম শ্রবণ করে। আর আমরা আগামী প্রভাত হতে প্রভুর নাম শ্রবণ করব, নামটি কীর্তন করব। কিন্তু নাম হচ্ছে, নামের আয়োজন হচ্ছে, ভগবানের নামের প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, কিন্তু আত্মার কল্যাণ হচ্ছে না, আত্মার আনন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ নামকে আস্বাদন করতে হয়। যে কোনো মা যদি কোনো খাদ্যদ্রব্য তৈরি করে, আর এই খাদ্যদ্রব্য আস্বাদন করতে গিয়ে আপনারা কি খুব দ্রুততার সঙ্গে সেই খাদ্যদ্রব্য আস্বাদন করেন? বুঝছেন না। আমরা ধীরে ধীরে অল্প একটু আস্বাদন করেই তার স্বাদটা গ্রহণ করতে থাকি, যে না কেমন রন্ধন হয়েছে। স্বাদ নিয়ে নিয়ে যেমন আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করি, ঠিক তদ্রূপ ভাবে ভগবানের কথাও আমাদের স্বাদ নিয়ে নিয়ে করতে হয়, সময় নিয়েই ভগবানের কথা শ্রবণ করতে হয়। সীমাবদ্ধতার মধ্য দিয়ে ভগবানের কথা শ্রবণ হবে, কিন্তু সেই কথাতে প্রেম হবে না, সেই কথাতে ভক্তি হবে না। যদি সব সীমাবদ্ধতার মধ্য দিয়ে ভগবানের কথা হয়, কথা হবে কিন্তু কথাতে রস থাকবে না। এজন্য ভগবানের কথা শ্রবণ করতে হলে নির্জনে নিবৃতে মনোনিবেশ করে, বলছে সেদিনই তোমার কীর্তন করা, সেদিনই তোমার কীর্তন শ্রবণ করা সার্থক হবে, যেদিন এই সম্পূর্ণ মনকে গোবিন্দের চরণে নিবেদন করে জীবনের সমস্ত কীর্তিকে বিসর্জন দিয়ে নিরভিমান হয়ে গৌর গোবিন্দের নামকে আমরা শ্রবণ কীর্তন করতে পারবো। সেই দিনই আমাদের কীর্তন শ্রবণ বা কীর্তন করার সার্থকতা হবে। তথাপিও আমরা গৌর গোবিন্দের চরণকে স্মরণ করে, তার চরণকে আশ্রয় করে আমাদের পরবর্তীতে অধিবাসের প্রসঙ্গ আছে, আমরা একটু নামের লীলা প্রসঙ্গে হরিনাম আমাদের মধ্যে করুণা করে আগামী প্রভাত থেকে কীর্তিত হবে। নাম করুণা করে নাম প্রভুকে আনবে। এই জন্য আসুন আমরা একটু নামের মহিমা, নামের গুণগাথা শ্রবণ করে পাঠ বিশ্রমের দিকে রাখবো। শাস্ত্রে বলছে যে না, এই নামকে যিনি এনেছিলেন সেটি বলছেন, যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। যদি গৌরাঙ্গ না আসতে, যদি মহাপ্রভু না এসে আমাদেরকে নাম না দিতেন, তাহলে জগতের জীব এই নামকে জানতেন না, নামকে বুঝতে পারতেন না। আজ বলছে যে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, যদি গৌরাঙ্গ না হইত। সেই শ্রীমতী রাধা ঠাকুরানী, করুণাময়ী প্রেমময়ী রাধা ঠাকুরানীর করুণার কথা, কৃপার কথা, যে কৃপাকে সম্বল করে, যে করুণাকে সম্বল করে আজ আমার গৌর হরি এসেছে। সেই করুণাময়ী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর লীলা প্রসঙ্গে বলছেন,
আজ রজনীতে করুণাময়ী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে তিনি প্রাণ মধুর দর্শন লাভের জন্য তার সঙ্গ সুখ আস্বাদন করবার জন্য আজ অষ্টসখী সজ্জিতা হয়ে আজ শ্রীমতী রাধা ঠাকুরানী চলছেন। এদিকে এক ধর্নাঢ্য ব্যক্তি তিনি সুন্দরী প্রেয়সী রমণীকে এতটাই ভালোবাসতেন যে সেই প্রেয়সীর বিয়োগে নিজেকে আর ধরে রাখতে পারেননি। এই সাহেব তার পত্নীর নাম ছিলেন কিশোরী। এই কিশোরীকে তিনি এতটা ভালোবাসতেন যে তার বিরহে রাজ্য পরিত্যাগ করে, তার বিরহে ধন সম্পদ পরিত্যাগ করে দেশ ছেড়ে তিনি পথে বেরিয়েছেন, উন্মাদ হয়ে গিয়েছেন, পাগল হয়ে যেখানেই যান হা কিশোরী, প্রাণ কিশোরী, কোথা কিশোরী, কিশোরীকে স্মরণ করেন। তোমাকে ছাড়া আমি জীবন ধারণ করতে অসমর্থ। স্ত্রীকে ভালোবেসে স্ত্রীর বিরহে নিজেকে উন্মাদ করে পাগল করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। কিন্তু পূর্ব জন্মের সুকৃতির ফলে আজ ঘুরতে ঘুরতে প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর জন্মভূমি বর্ষনাথে এসে উপস্থিত হয়েছিলেন। বর্ষনাথ এক মাতাজির আশ্রয়ে এসে মায়ের কাছে আশ্রয় গ্রহণ করেছিলেন। আর সেই বর্ষনায় এসে সমস্ত রজনী তিনি হা কিশোরী, প্রাণ কিশোরী, কোথা কিশোরী, তার পত্নীর বিরহে সদা সর্বক্ষণ বিলাপ করতে থাকে। এদিকে সেই বর্ষনার পথ ধরে আমার প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি পথ অতিক্রম করে চলেছেন। কিছু দূর যেতে যেতে আজ শ্রীমতী তিনি পদবিন্যাস করতে পারছেন না। হঠাৎ করে তিনি আর চরণ তুলতে পারছেন না। শ্রীমতী ললিতা সখীকে ডেকে ডেকে বলছেন, ললিতা রে দেখ না, আমি আর যে সামনের দিকে চরণ বিন্যাস করতে পারছি না, কি হলো? ললিতা সখী বলছেন, রাধে কি হয়েছে? নিকুঞ্জ মন্দিরে বধূ আমাদের অপেক্ষা করছে, চলো রাধে, আমাদের বিলম্ব হয়ে যাচ্ছে। শ্রীমতী রাধা ঠাকুরানী বললেন, ললিতা আমার মনে হচ্ছে কে যেন আমাকে ডাকছে, আমার মনে হচ্ছে কে যেন আমার নাম ধরে ডাকছে, আমি তাকে উপেক্ষা করে আর সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। ললিতা সখী বলছেন, এই মধ্য রজনীতে জগতের জীব তো ঘুমিয়ে আছে, এই রজনীতে আমরা কেউ জেগে থাকবো না, এই অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেলেই আমরা ঘুমিয়ে পড়বো। বললে এই রজনীতে জগতের জীব জেগে আছে, কিন্তু যারা আমার ভগবানের একনিষ্ঠ জন, যারা প্রিয়জন, জগতের জীব যখন ঘুমিয়ে থাকে তখন তারা ভগবানের ভজন করতে থাকে। আজ এই মধ্য রজনীতে কে জেগে থাকবে? প্রিয়া, প্রিয়া চলো, দেরি হয়ে যাচ্ছে। ললিতা সখীকে ডেকে শ্রীমতী রাধা ঠাকুরানী বললেন, ললিতা রে জানা একটু দেখে আয়, আমার মনে হচ্ছে কে যেন আমাকে ডাকছে। ললিতা সখী একটু দূরে গিয়ে দেখলেন মধ্য রজনীতে কে ডাকবে। হঠাৎ করে দূর থেকে দেখলেন এক উন্মাদ পাগল মাটিতে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন আর হা কিশোরী, হা কিশোরী বলে ডাকছেন। তিনি শুনতে পারলেন যে হা কিশোরী বলে ডাকছেন। ললিতা সখী এসে শ্রীমতী রাধা ঠাকুরানীকে বলছেন, ঠাকুরানী এক বদ্ধ উন্মাদ পাগল স্ত্রীকে হারিয়ে, সুন্দরী রমণীকে হারিয়ে আজ উন্মাদ হয়ে পাগল হয়ে হা কিশোরী বলে তাকেই ডাকছে। শ্রীমতী রাধা ঠাকুরানী বলছেন, ললিতারি সে হা কিশোরী বলে ডাকছেন, সে উন্মাদ পাগল যাই হোক না কেন, সে যে তার পত্নীকে হারিয়ে বিরহে উন্মাদ হয়ে পাগল হয়ে তাকে ডাকছেন, কি আমাকে ডাকছেন আমি জানি না, কিন্তু আমার কি মনে হয় জানিস,
ললিতা ও সর্বস্ব হারিয়ে, সে স্ত্রীকে হারিয়ে, তার ধন সম্পদ মান সর্বস্ব হারিয়ে উন্মাদ হয়ে পাগল হয়ে আজ এই মধ্য রজনীতে সর্বস্ব পরিত্যাগ করে ও হয়তো আমাকে ডাকছে, তুই যা ললিতা, ওকে আমার কাছে নিয়ে আয়। ললিতা সখী বলছেন, রাধে, এই জগতের মায়াবদ্ধ জীব সে কি করে তোর চরণের কাছে আসবে? সে কি করে? সে তো মায়াবদ্ধ জীব, মায়ায় আক্রান্ত হয়ে আছে। সে তো তার স্ত্রীকে হারিয়ে তাকে পাবার জন্য ডাকছে, সে তো তোকে ডাকেনি, তাকে কি করে তোর কাছে আনবো? করুণাময়ী রাধা ঠাকুরানী বললেন, ললিতা, তাকে আমার কাছে আনবি? রাধা ঠাকুরানী চরণ দুটি এগিয়ে দিয়ে বলছেন, যা ললিতা, আমার চরণ ধুলি দিয়ে গিয়ে তাকে আমার কাছে নিয়ে আয়। আজ ললিতা সখী শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ ধুলি নিয়ে যখন সেই বদ্ধ উন্মাদ পত্নী হারা হয়ে, পত্নী বিয়োগে পাগল হয়ে উন্মাদ হয়ে যে হা কিশোরী বলে ডাকছিলেন, আর শ্রীমতী রাধা ঠাকুরানীর করুণা সিক্ত কৃপা সিক্ত সেই চরণ ধুলিতে যখনই তার সর্বাঙ্গে সিঞ্চিত করা হয়েছিল, সঙ্গে সঙ্গে সে আর তার উন্মত্ত মাতাল হয়ে তার রমণীকে নয়, আজ শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ ধুলিতে সিঞ্চিত হয়ে করুণা সিক্ত কৃপা সিক্ত হয়ে আজ তার পত্নীকে ভুলে গিয়ে হা কিশোরী বলে স্বয়ং রাধা রানীর শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণে সে লুটিয়ে পড়ে ঠাকুরানীকে বলছেন, আমার সারাটা জীবন ধরে আমি সংসারের মধ্যে দিয়েছি, বিষয়ের মধ্যে দিয়েছি, কিন্তু আমি তোমার চরণকে কখনো স্মরণ করিনি, আমি আমার বদনে কখনো রাধা নাম উচ্চারণ করিনি, কিন্তু বিষয়ী রূপ স্ত্রীর নামকে উচ্চারণ করেছিলাম। আমাদের কাম ক্রোধ স্বরূপ এটা আমরা যদি বিষয়ের দিকে দিই, তাহলে এটা আমাদের নরকের পথে, আমাদের অধোগতির পথে অগ্রসর করবে। আর এই কাম ক্রোধ লোককে যেমন হা কিশোরী রূপ স্ত্রীকে ডাকায়, পত্নীকে ডাকায় স্বয়ং রাধা রানী যদি করুণা করেন, আমাদের এই কাম ক্রোধ লোভ যদি আমরা এটি গোবিন্দের সেবার সঙ্গে যুক্ত করে, গোবিন্দের নামের সঙ্গে যুক্ত করে দিতে পারি, তাহলে অনাদি রাধি গোবিন্দ আমাদেরকে তার সেবার অধিকার দিয়ে তার চরণ আশ্রয়ে রাখবে। আজ করুণাময়ী তাকে কৃপা করলেন, সেদিন থেকে সেই বদ্ধ উন্মাদ পাগল আর স্বগ্রামে ফিরে যাননি, সেখানেই ভজন করে এই জৈব কোষ জৈব দেহ পরিত্যাগ করে নিত্য কিঙ্করী সখী মঞ্জুরি রূপ ধারণ করে শ্রীমতী রাধা ঠাকুরানীর সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এমন নামের মহিমা, এমন নামের করুণা, পত্নীরও কিশোরীকে ডাকবায় যদি স্বয়ং রাধা রানী করুণা করে কৃপা করে, আমরা যেভাবেই হরিনাম করি না কেন, যদি নাম করতে থাকি, একদিন নামের করুণায় নামের কৃপায় আমরা স্বয়ং রাধা মাধবের কৃপাকে প্রাপ্ত হব। আসো আগামী প্রভাত হতে নাম হবে, এই নামকে আমরা স্মরণ করি। এই কলিযুগ জীবের একমাত্র আশ্রয়, একমাত্র অবলম্বনই হচ্ছে হরিনাম, যেটি শাস্ত্রেই বলে দিলেন, হরির নাম হরির নামেই কেবলা কলো নাস্তব্য গতিরন্যথা। এর নাম ছাড়া এই জগতে আমাদের আর কোনো গতি নাই। নাম আমরা সকলেই আস্বাদন করি, যে অবস্থাতেই থাকি না কেন, যে খাইতে শুইতে যথা নাম লয়। আমরা ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যেও যদি জেগে যায়, একটু গোবিন্দের নামকে স্মরণ করবেন। নামকে স্মরণ করতে হলে আপনার অন্য কোনো মূল্য দিতে হবে না, একমাত্র লোক মূল্য দিয়েই, লোক দিয়ে আপনি নামকে ক্রয় করতে পারবেন। আর যদি এই নামকে আপনি ক্রয় করতে পারেন, তো শাস্ত্রে বলছে নাম যদি আপনি জিহ্বায় কীর্তন করতে পারেন, নাম যদি শ্রবণ করতে পারেন, তাহলে এই নাম স্বরূপ ভগবান কি বলছেন জানেন? যদি কেউ একবার জিহ্বায় নাম উচ্চারণ করে, কর্ণ দ্বার দ্বারা নামকে শ্রবণ করে, আর এই নাম যদি কর্ণ দ্বার দ্বারা একবার হৃদয় মন্দিরে প্রবেশ করে,
তাহলে নাম কি করে? যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে এই সংসার মোহমায়ার বন্ধন থেকে মুক্ত করে গৌর গোবিন্দের শ্রীপাদ পদ্ম পর্যন্ত পৌঁছে দিতে না পারে, আসুন আমরা সকলেই নামের চরণের শরণাগতি হই, নামকে আশ্রয় করি, নামকে কীর্তন করে অন্তিম সময়ে যেন আমরা গৌর গোবিন্দের চরণকে প্রাপ্ত হতে পারি। এই আশাবাদ দেখে এই অনুষ্ঠানের মঙ্গল হোক, অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন হোক, এই প্রার্থনা গোবিন্দের চরণে নিবেদন করে আগত সকল ভক্তবৃন্দের কৃষ্ণময় গৌরময় জীবন লাভ হোক ইতি গোবিন্দের চরণে নিবেদন করে এই মাদি সজীবনের সংক্ষিপ্ত হরিকথার এখানেই বিশ্রাম রাখছি। আলোচনার মধ্যে রসভাস হলে নিজের সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এই মাদি সজীবনকে আশীর্বাদ করবেন। যে কুলে যে জমিতেই জন্ম হোক না কেন, যেন গৌর গোবিন্দের চরণকে স্মরণ করে তার চরণকে আশ্রয় করে অন্তিম সময় যেন গৌর চরণকে স্মরণ রাখতে পারি, এই আশাবাদ রেখে হরিকথার এখানেই বিশ্রাম রাখছি। ওম সর্বে ভবন্তি সুখিনঃ, सर्वे सन्तो निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। জগতের সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই।